আমার জননী আমাকে ছাড়িয়া রে আমি অনেক দিন হই মায়ের মুখ দেখি না। মাহারা সন্তানেরা মা যাদের হারিয়ে গেছে শুনবেন বাবা, আরে অনেক দিন কই গেল আমার জননী আমাকে ছাড়িয়া রে আমি অনেক দিন হই মায়ের মুখ দেখি না। রাত্রি হইলে সবাই রইছে যার যার ঘরে শোইয়া, রাত্রি হইলে সবাই রইছে যার যার এ ঘরে শোইয়া। ই জননী মা রইছে আমার পথে এর দিকে চাইয়া রে আমি অনেক দিন হই মায়ের মুখ দেখি না। আমি অনেক দিন হই মায়ের মুখ দেখি না। দুনিয়াতে মা জননী হোক না যতই ভুকা। ভাই যুবকেরা, এই মানুষটা আমার চাচা জানাবারে দেখেন 1000 টাকা দিয়েছে। আমার বাবু দক্ষী মানুষ, দোয়া আমি করবো বাবা। বড় ছেলের মা মারা গেছে দেখেন। আচ্ছা আমি বুঝতে পেরে গেছি, চাচার আমার মা চলে গেছে আর তার বড় সন্তান। এই দেখেন কিছুক্ষণ আগে বললাম যে বাপের কাছে সবচাইতে ভারী জিনিস হলো তার যুবক সন্তানের লাশের খাটিয়া। ভাই গো, আমার এই বাপটাকে কষ্ট দিও না। একটা কথা বলি ভাই, যতই এরা খিদা থেকেছে, পেটে খাবারের দরকার, কিন্তু সন্তান খেয়ে ফুরিয়ে দিয়েছে। বাপ কিন্তু একটা বারও বলেনি যে আমার সন্তান কেন খেয়ে নিল। কি মেম্বার সাহেব, এটাই তো বাপ। কত কষ্ট করে লোকের জমিতে মুনিশ দেয়। মুনিশ বুঝেন তো আপনারা? মুনিশ লেবারি করে না, ওই লেবার দেয়, শরীরের ঘাম ঝরে। এত কষ্ট করার টাকা নিয়ে সে সন্তানকে খাওয়ায়। সন্তানকে যদি বাপ মায়ে খাওয়াতে পারে, সন্তান মা বাপ খুশি হয় না বেজার হয় গো ভাই? কথা বলেন, খুশি হয় না? বাবার নামে 100 টাকার এক ব্যাগ সিমেন্ট, ওখানে একটু দাগ খতিয়ানটা লেখান, না হলে বা জমি ঠিক পাওয়া যাবে না। দাগ খতিয়ান বুঝেন তো আপনারা নাকি? হ্যাঁ, দাগ নাম্বার খতিয়ান নাম্বার, জমি না হলে ঠিক পাওয়া যায় না বাবাজি। তো আমার চাচা তার মা জননী সুবহানাল্লাহ বে নামেতে বাবজি আমার এখানে আসিয়া আর মায়ের জন্য আর সন্তানের জন্য 1000 টাকা দিল। দেখো মাদ্রাসা ভাবিয়া, ইয়োগো আল্লাহ দয়াময়ী দয়া যে করিয়া এ চাচার মা জননীর সন্তানের এ কবরের আযাব দাও তুমি মাফ করিয়া। সত্তারো গাফারো তুমি, এ সত্তারো গাফারো তুমি, সবচেয়ে দাতা মাবুদ ইয়া সাফ করো চাচার জীবনের এ যত গুনাহ খাতা। আর একজন বাবজি আমার এখানে থাকিয়া 500 টাকা দিল দান মাদ্রাসার লাগিয়া। ইয়োগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া আমার বাবুজির 500 টাকা নাও তুমি কবুল করিয়া। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান কবুল করিয়া নাও ও গো রহমান। বাবাজি, তো ক্ষুধা পেটে যদি বাপ মা থাকে, তারপরেও সন্তানকে খাওয়াইতে পারলে মা বাপ খুশি হয়। কারণ সন্তানের মুখটা খাওয়াতে যদি শুকনা হয়ে যায় বাবা, সবাই সহ্য করলে মা বাপের কলেজা মানে না।
মা বাপের কলে যাবার না। তাই কবি বলছেন ওরে দুনিয়াতে মা জননী হোক না যতই ভোখা, দুনিয়াতে মা জননী হোক না যতই ভোখা, মা জননী ভাবে আমার খাইছে আমার খুকারে, আমি অনেক দিন হই মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হই মায়ের মুখ দেখি না। বাবারা আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানা রাতের বেলা মা এই দুইটা সন্তান পাহাড়ের গুহাতে গিয়ে লুকায়া গেল গো। সারাটা দিন পাহাড়ের দেশ বাবা, গরম দেশ, ওই পাহাড়ের ভিতরে শরীর খানা যেন একেবারে সিদ্ধ হয়ে যাচ্ছে রে বাবা, ভাত সিদ্ধ হওয়া যেন সিদ্ধ হতে শুরু হয়ে গেছে। ছোট ভাইটা বলে বড় ভাই গো, ওগো বড় ভাই আর এই গরম সহ্য করতে পারছি না গো বড় ভাই, বড় ভাই গো একটা বার হুকুম দাও, আমি বাইরে গিয়ে দেখে আসি এই সূর্যটা ডুবতে আর কতক্ষণ আছে। অমনি বাবা খপ করে আপনার হাত খান ধরে বলছে বড় ছোট ভাই রে যাস না রে ভাই, এই কুফা দেশের মানুষেরা যদি তোকে দেখা দেয় তাহলে ভাই রে আর আমাদেরকে জিন্দা রাখবে না। কতক্ষণ বাবা সহ্য করবে? সারাটা দিন ওই গুহার ভিতরে গরমে শরীরটা বাবা সিদ্ধ হয়ে যাচ্ছে। যাদেরকে বাবা দাওয়াত করে পাওয়া যায় না গো, সেই নবী বংশের সন্তানদের কি কষ্ট বাবা। এরপর বাপ ওই মুসলমানদের মুনাফিকদের বাবা দয়া হয়েছিল না, মায়া হয়েছিল না? ইন দি মিন টাইমে বাবা বড় ভাইকে বলছে বড় ভাই গো, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর তরফ থেকেই হয়। অতএব ভাই গো আমি একটু শুধু মাথাটা বের করে দেখে আসব। এবার বাবা ভাই কিন্তু অর্ডার দিয়ে দিল। এবার বলছে ভাই রে বাইরে যেন খবরদার বেরাস না। মাথাটা বের করতে গেছে গো যুবক, যেমন মাথাটা বের করে আর সাথে সাথে ওইখানে এক বাবাজি ওই মুনাফিকের দল ওখানে ছিল গো, মাথার চুলগুলাকে একেবারে হামজায়া ধরেছে। যেমন বাবা মাথার চুল ধরা, ছোট ভাইটা ডাক দিয়ে বলছে বড় ভাই গো, ও গো বড় ভাই আমাকে এবার ধরে ফেলেছে গো বড় ভাই, আর আমার নিস্তার নাই গো বড় ভাই। এবার বড় ভাই বাবা দুই পা ধরে ভিতরে টানে, আর আপনার ওই মুনাফিক মুসলমান চুলগুলা ধরে বাইরে টানে। এবার চুলের যন্ত্রণা কতক্ষণ সহ্য করবারে ভাই জান। ছোট ভাইটা বলছে বড় ভাই গো, ও গো বড় ভাই আর সহ্য করতে পারছি না গো ভাই, চুলের ব্যথায় আর সহ্য হয় না ভাই গো, তুমি পা দোকানা ছেড়ে দাও, আমাদের কপালে যা আছে তাই হবে। বাবা গো দুই ভাই আমার বাইরে চলে আসলো। দোনো ভাইকে নিয়ে গিয়া ইবনে জিয়াদের কাছে নিয়ে যেতে আরম্ভ করেছে। এইদিকে দুই সন্তান বলছে এ আকাশের পাখিরা রে একটা খবর নিয়ে যায়, ইমাম হুসাইন যেন কুফা দেশে না আসে। তুই যে কুফার মানুষের রং ভালো দেখা যায়, তাদের তরবারির অবস্থা ভালো না। দুই সন্তানকে বাবা নিয়ে গিয়ে ইবনে জিয়াদের জেলখানায় ভর্তি করে দিল। বাবা গো
একটা দারোয়ান রেখে দিল রাতের অন্ধকারে। দারোয়ান রেখে দেওয়ার পরে বাবাজি দারোয়ানটা যখন রেখে দিয়েছে, দারোয়ানটার মনে ছিল নবীর প্রেম। মা ফাতেমাকে ভালোবাসতো, শেরে খোদা আলীকে ভালোবাসতো, পাক পাঞ্জাতনকে ভালোবাসতো। এই আমাদের সমাজে অনেকেই পাক পাঞ্জাতনকে মানতে রাজি না বাবা, কিন্তু হাদিসে এসেছে আমার দয়ার নবীজি একটা চাদরকে উসার করে আপনার ইমাম হুসাইনকে এবং ইমাম হাসাইনকে এবং হযরতে আলী এবং মা ফাতেমা কে নিয়ে বলছে এরাই হলো আমার আহলে বায়াত পাক পাঞ্জাতন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকেই মানতে রাজি না, তবে যারা মানে না তাদের দিকে আমি যাচ্ছি না বাবা। শোনা, এই দুই সন্তানকে যে গার্ড দিয়ে রাখবে দারোয়ান, এই দারোয়ানের নাম ছিল মাসকুর। এই মাসকুর ওর অন্তর ছিল নবীর প্রেম, নবীর ভালোবাসা। রাতের বেলাতে দুই সন্তান যখন এক ভাই আর এক ভাইয়ের গলাকে ধরেছে, ধরে আব্বা আব্বা করে কাঁদে। নবীর বংশের সন্তান গো, আমার নবীর জন্য কাঁদবেন না তো কার জন্য কাঁদবেন বাবা? কবরে তো আপনার নবী ছাড়া কেউ আপনাকে বাঁচাবে না বাপ। আমার দয়ার নবী মায়ার নবী কিয়ামতের দিন বাবা আমার আপনার যদি জাহান্নামের টিকিট হয়ে যায়, তো যখন আপনাকে আগুনের শিকল দিয়ে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে, আমার মদিনার নবী দৌড়াতে দৌড়াতে কে এসে বলবে দেখুন আপনার উম্মতকে জাহান্নামে নিয়ে যায়। কোন দিক দিয়ে গো? এই অমুক দিক দিয়ে। আর আপনার নবী আমার নবী বাবা পাগলের মতো ছুটবে, যাওয়ার পর ওই আগুনের শিকল পরা চেনটাকে আপনার হামজায় ধরবে, বলে ফেরেশতার দলের আসুন, আমার উম্মতকে তুমি জাহান্নামে কার হুকুমে নিয়ে যাও? বলে আমি আল্লাহর হুকুমে নিয়ে যাই। বলে আমার আল্লাহর হুকুমে তুমি নিয়ে যাও, আমি আবার এদের মিজানের নেকির পাল্লার বদির পাল্লা আবার ওজন করাবো। ইন দি মিন টাইমে বাবা আবার নিয়ে গিয়ে ওজন করাবে, দেখবেন যে বদির পাল্লা অর্থাৎ গুনহার পাল্লা ভারী হয়ে গেছে। আমার নবী করবেন কি, কোন আঙ্গুলটা মিজানের পাল্লার কাছে আপনার মিজানের পাল্লাতে রেখে দিবে, সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাইয়েরা, আমার নবী সেদিন কি একটা দুটোতে খুশি হবে ভাবছেন? আমার আল্লাহ দুহা সূরা দুহার ভিতরে বলছেন যে ওগো নবী, কিয়ামতের দিন আপনাকে আমি যা দিব আপনি নিজে থেকে খুশি হয়ে যাবেন। অতএব বাবা আমার নবী তো উম্মতের পাগল, আমার নবী উম্মতের পাগল। মিজানের পাল্লার কাছে আমার নবী দাঁড়ায়া থাকবেন আপনার জন্য আমার জন্য। পুলসিরাতের পাড়ে আপনার নবী আমার জন্য দাঁড়িয়ে থাকবে বাবা। সোনা হাউজে কাউসারের পানি আমার নবী পান করাবে আপনাকে আমাকে। যুবক রে, আমার নবী এখনো যদি তুমি গুনাহ করো তো এই গুনাহগুলো আমার নবীর কাছে পৌঁছানো হয়। ওই গুনাহ দেখার পরে আপনার জন্য আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ গো ভাইজান আমার 1500 টাকা দান করেছে তার মাম্মির জন্য। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ যে আশা নিয়ে যে উদ্দেশ্য নিয়ে 1500 টাকা দান করেছে আল্লাহ সেই আশা আকাঙ্ক্ষাকে তুমি পূরণ করে দাও, আমিন সুম্মা আমিন। আচ্ছা কলিমও তো দিয়েছে আপনার 1000 টাকা, আর একজন দিল 5 বস্তা কি বস্তা সিমেন্ট, কি নাম ফরিদ মোহাম্মদ দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ গো ফরিদ মোহাম্মদের 5 ব্যাগ সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহর রুজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। বাবাজি তাই কবি মামা বলছেন ওরে আমাদের হাতে কড়া পায়ে বেড়ি, আমরা আসামি ফেরওয়ারি, আপনার কোটে নবী এ যাবি নিচে এসি। আমার মেম্বার ভাই বেশি বলতে পারবে যে যখন আপনার জেলখানার আসামিকে নিয়ে যায়, যেহেতু ওনারা রাজনীতির মধ্যে আছে এইগুলা বলতে পারবে ভালো, মানে অনেক মানুষের উপকারের জন্য ওকে দৌড়াতে হয়, তো এই বিষয়গুলো অভিজ্ঞতা ওনার আমাদের চাইতে বেশি থাকবে। তো জেলখানায় যখন নিয়ে যাওয়া হয় তখন যারা খুবই কঠিন আসামি তাদের পায়ে বেড়ি দেওয়া হয় না ভাই, পায়ে বেড়ি দিয়ে হাতে বেড়ি দিয়ে ওকে আদালতে নিয়ে যাওয়া হয়। তো আমাদেরকে কিয়ামতের দিন ওই দশায় হবে বাবাজি। তাই কবি বলছেন আমাদের হাতে কড়া পায়ে বেড়ি, আমরা আসামি ফেরওয়ারি, আপনার কোটে নবী এ যাবি নিচে এসি, ই রহমাতাল লিল আলামিন আপনি
উম্মাতের জাবিন এ দয়া করে ঠাই দিয়েন গো আমায় আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন ভাইরে এই আমাদের আচ্ছা যাই হোক ভাইজান আমার মেম্বার সাহেব একটা আবদার রেখেছে তো সেই দিকে অবশ্যই আমি আগাবো বা বলবো তবে জায়গায় জায়গায় যেখানে যেখানে এসে দাঁড়া হবে এই এতিম বাচ্চাদেরকে নিয়ে ভাইজানের আবদারটা আমি মিটিয়ে দিব এই এতিম যে দুই বাচ্চা রাস্তায় এখন আছে কোথায় জেলখানাতে আছে নাকি জেলখানাতে আছে এই এতিমদেরকে নিয়ে ভাইটা দেব ওরে আমাদের মতো নয় অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি ক্ষমা পাইবার আশা নাই আমার রহমাতাল লিল আলামিন আপনি উম্মাতের জাবিন দয়া করে পার করিয়েন গো আমায় আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন বাবা গো ওই মাসকুরের দিলে ছিল বাবা আমার নবীর মোহাব্বত আমার নবীর ভালোবাসা ওই দোনো সন্তান যখন আব্বু গো বলে গলাখানা জড়িয়ে ধরে কান্দে মাসকুর আর সহ্য করতে পারলো না মাসকুর করলো কি আপনার গেটটা খুলে দিয়া তালাটা খুলে দিয়া দোনো সন্তানের কাছে গিয়া হাজির হয়ে গেল বাবা দোনো সন্তান মাসকুরকে দেখে আপনার চমকে উঠেছে আতকে উঠেছে এমন সময়তে দুই সন্তান বলে চাচা গো আপনাদের দেশে আর আসবো না গো চাচা ছেড়ে দেন আমাদের দুনিয়ার জমিনে মা নাই বাবা নাই আমাদের দুনিয়াতে মা নাই বাবা নাই চাচা গো ছেড়ে দেন এ মুসলমান যুবক ভাইয়েরা ওই মাসকুর বলছে বাবা তোমরা চিৎকার করে কথা বলো না যদি চিৎকার করে কথা বলো গো এই কুফা দেশের মানুষ যদি জেনে ফেলে তোমাদেরকে ছাড়বে না আমি একজন নবীর আশিক আছি গো আমি একজন নবীর গোলাম আছি অতএব তোমাদেরকে আমি ছেড়ে দিছি এমন সময়তে দুনো ভাইকে বাবা ছাড়ছে ভাইয়েরা বললো চাচা গো আপনি যে আমাদেরকে ছেড়ে দিচ্ছেন গো চাচা আপনাকে তো সকাল বেলায় আর জিন্দা রাখবে না বলে শোনো রে বাবা তোমাদেরকে দাওয়াত করে পাওয়া যায় না আজ ওই নবী যদি আমি মইরাও যাই এরপরও আমার নবীর সামনে গিয়া দাঁড়াতে পারো দোনো সন্তানকে বাবা আবার রাস্তা দেখায়া দিলেন আবার দুই সন্তান এতিম বাচ্চা এতিম বাচ্চা দুই সন্তান বাবা দৌড়াতে আরম্ভ করে দিল চোখের বাড়ি ছেড়ে দেয়া কান্দে আর দৌড়ে তাই কবি আমার বলছেন রাস্তার ধারে এতেন বাচ্চা কেন বসে কাঁদে রে খোদার আরশের পায়া হিলে রে রাস্তার ধারে এতেন বাচ্চা কেন বসে কাঁদে রে খোদার আরশের পায়া হিলে রে এরা তো পোহালো সন্ধ্যা হইল এরা তো সন্ধ্যা আর দিন ভোরাইল সকাল হইল এ দুই এতিমের কেহ না
কোথায় গেলে মোরা শান্তি পাই, জোরে বলে সুবহানাল্লাহ। কোথায় গেলে মোরা শান্তি পাই, থাকে তো যদি পিতা মাতা, থাকে তো যদি পিতা মাতা, সব দুঃখ যেতাম ভুলে রে, খোদার আরশের পায়া হিলে রে। আর টাকা পয়সা সোনা চাঁদি কিছুই সঙ্গে এ বাবা যাবে না, এতিমের সেবা না করিলে এ জান্নাত পাওয়া যাবে না, জোরে বলে সুবহানাল্লাহ। এ জান্নাত পাওয়া যাবে না। এই রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কাঁদে রে, খোদার আরশের পায়া হিলে রে। বাবারা আমার পর্দার আড়ালের মা খালা গো, দুই সন্তান বাবা রাতের অন্ধকারে দৌড়াতে দৌড়াতে আবার বাবা সকাল হয়ে গেল গো। আবার যখন সকাল হয়ে গেল, ডানে তাকাই বামে তাকাই সব জায়গা ফাঁকা। এবার ভাইকে ডাক দিয়ে বলে, বড় ভাই সেদিন তো পাহাড় ছিল, পাহাড়ে লুকায় ছিলাম। ও বাবাজি এই সন্তানদের পেটে কোনো খাবার ছিল না রে বাবা, বাঘের ভয় ছিল না, সাপের ভয় ছিল না, শুধু ভয় ছিল কুফা দেশের মানুষের। এ বাবা গো, এমন সময়তে একটা মাছি একটা গাছ দেখা যাচ্ছে, গাছ, এই গাছের ওপরে দুই সন্তান একে অপরকে বলছে, ভাই গো চলো সারাটা দিন আমরা ওই গাছের ওপরে থাকবো, আর ওই গাছের ডালে বসে থেকে যাব, মানুষ নিচ দিয়ে হেঁটে যাবে, ওপর দিকে নজর করবে না। আবার যখন সন্ধ্যা লেগে যাবে আমরা দোনো ভাই আবার দৌড়াতে আরম্ভ করে দেব। কিন্তু বাবা গো তার হলো না। একটা মহিলা বাবা, একটা দাসী, একটা বান্দি আপনার পানি আনার জন্য ওই গাছের তলাতে একটা ঝর্ণা আছে বাবা, ওই ঝর্ণাতে পানি আনার জন্য আনতে গেছে। পানির দিকে তাকায়া থাকে গো, পানির ভিতরে যেন দুইটা পূর্ণিমার চাঁদ দেখা যায়, দুইটা কলেজার টুকরা নয়নের পারা সোনার দলা সন্তান দেখা যায়। মহিলাটা চিন্তা করেছে বিষয়টা কি, ব্যাপারটা কি, পানির ভিতরে কেন মানুষ দেখা যায়। আসল কথা এটা না বাবা, দেখবেন পানির পাশ দিয়া যদি আপনিও হেঁটে যান, ওই পানির তলে আপনার ছবি দেখা যায়। যুবক রে, ওই মহিলাটা ইদিক উদিক তাকাতে তাকাতে একবার অপর দিকে তাকায়া দেখে গো, দুইটা মাউড় সন্তান, এতিম সন্তান মুখখানা ছোট হয়ে গেছে বাবা। আমার নবীর বংশের সন্তানের মুখখানা ছোট ছোট হয়ে গেছে। আরে আবার ধরা পড়ে গেলাম রে, মুখখানা কলেজা কারা শুকায়া গেছে। এবার বান্দিটা জিজ্ঞাসা করে, তোমরা কারা গো, নিচে এসো, নিচে এসো রে সোনা। দুই সন্তান বলছে, ও মা গো, মা আপনি আমাদেরকে নিচে নামায়েন না, আপনাদের দেশে আর আসবো না। দুই সন্তানকে নিচে নামায়া বাবা সমস্ত হিস্টোরি শুনে নিল। শোনার পরে বলছে, বাবা তোমাদের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, আমার যিনি বাড়ির মালকিনি উনি একজন আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহ মাখা মানুষ, নবী মানা নবী মাখা মানুষ, নবীওয়ালা মানুষ, ওর কাছে নিয়ে গেলে তোমাদের কোনো চিন্তা নাই। দুই সন্তানকে নিয়ে গিয়ে বাড়ির গিন্নিকে বললেন, মা গো, ও গো আমার মনিবের বিবি,
এই দেখেন এই দুইটা সন্তান নবী বংশের সন্তান গো, আজকে ভয়ের জ্বালাতে তারা গাছের উপরে চড়েছিল। এরাই হলো ইমাম মুসলিমের দুই সন্তান। যেমন কথা শুনলো বাবা, সাথে সাথে ওই মহিলাটা বাবা বুকের সাথে জড়ায়া ধরে বাবারে এগালে চমা দেয়, ও গালে চমা দেয় বাবারে। তারপরে গোসল করে সুন্দর করে আপনার গোসল করাইয়া দিয়া, খাবার খাইয়া দিয়া একটা বিছানা পা করে দিয়েছে। এমন সমাদে দুই ভাই বাবা ঘুমিয়ে গেছে। আর সারাটা দিন ওই নারীটার বিবি স্বামী বাবা দৌড়ে বেড়াচ্ছে ওই দুটা সন্তানকে ধরার জন্য রে বাবা। ওই হারেস পাপি, ওর নামটা ছিল হারেস, ওই হারেস আপনার চলে এসে বলে, বিবি রে তাড়াতাড়ি করে দুটো খাবার দে, আমাকে জানে কে জানি পুরস্কারের ভাগীদার হয়ে যায়। বলে কিসের পুরস্কার? বলে মক্কা মদিনা থেকে দুইটা সন্তান এসেছে ইমাম মুসলিম বিন আকিলের, ওদেরকে যদি ধরে দিতে পারি তাহলে এই ইমাম আমাদের ইবনে জিয়াদ গভর্নর আমাকে বড় পুরস্কৃত করবে। না জানি কে পুরস্কৃত হয়ে যায়, কিন্তু তার ঘরের ভিতরে শুয়ে আছে বাবা। এমন সময়তে দুই সন্তান বাবা কেঁদে উঠলো, কেঁদে উঠল, কাঁদছে আব্বু গো, আব্বু গো করে। ভাই ভাই বলছে, ভাই গো কান্না কেন করো? বলে আমরা স্বপ্নে দেখলাম রে আমাদের আব্বাকে আমাদের নবী যেন বলছে যে তুমি আসলা, তোমার সন্তানকে কেন নিয়ে আসলা না? আমাদের আব্বা যেন বলছে কিছুক্ষণের মধ্যে দুই সন্তানও চলে আসবে। এই স্বপ্নটা দেখে কান্না চলে এসেছে। এই দিকে কান্নার আওয়াজ ঘরের ভিতরে আবার আটকানো থাকলো না, বাইরে বেরিয়ে গেল। হারেস পাবি একটা জিজ্ঞাসা করে, শোনো রে ও বিবি শোনো, এই কান্না কে কাঁদে গো? এবার বিবি বলছে এটা কুফা দেশের সন্তানদের কান্না। ওই হারেস পাবি বলছে এটা কুফা দেশের কান্না, এত সুন্দর না। ফাচাম করে আপনার কি করলো, তরবারিটা বের করে ঘরের ভিতরে ঢুইকা দেখে দুইটা পূর্ণিমার চাঁদ শুয়ে আছে। দুই সন্তানের চুল গুলাকে বাবু ধরে রে বাবা ছেচড়ায়া 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 নিয়েছে আপনার আঙ্গিনাতে আপনার ফালায়া দিল। এবার তরবারি উঠায় আছে, আর সাথে সাথে ওই বিবি সামনে গিয়া দাঁড়ায়া গেছে। বলে স্বামী গো যদি মারতে হয় আমাকে আগে মারেন গো স্বামী, আমাকে না মারা পর্যন্ত আমি এই সন্তানের শরীরে হাত লাগাতে দেখব না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ মা খালারা শুনেন মা, ওই নারীটাও ছিল আপনাদের মতো নারী গো মা। এমন সময়তে বাবা বিবিকে এমন জোরে ধাক্কা দিল, বিবি আপনার আমার মাথার সঙ্গে তাল লেগে মাথাটা ফেটে গিয়া বেহুশ হয়ে গেল। দুই সন্তানকে আবার মারতে যায়, আবার বাধা দেয়। এবার দুই সন্তানকে হাত দুটাকে বেঁধে নিয়া আপনার কি করলো, নিয়ে যেতে যেতে একেবারে ফুরাতের কোলে নিয়ে চলে গেল। ফুরাত নদীর কোলে যায়, আর ওই সন্তান দুটা বলছে চাচা গো, ও গো চাচা, চাচা গো আমাদেরকে ছেড়ে দেন গো চাচা, আর আপনাদের দেশে আসবো না, আর আপনাদের দেশে পা রাখবো না। কিন্তু ওই মুনাফিক মুসলমানের কোনো দয়া হলো না, মায়া হলো না রে বাবা। আর সন্তান দুটা ডাক দেয়, এ আকাশের পাখিরা রে, একটা খবর নিয়ে যায়
ইমাম হুসাইন যেন কারবালাতে না আসে, এই কুফা দেশে না আসে। আবার তরবারি উঠাইয়া দিল, যেমন তরবারি উঠাইয়া দিয়েছে বাবা, আবার বিবি গিয়ে তাকে আবার ওখানেও হাজির হয়ে গেছে। বলে স্বামী গো, এদেরকে মারিয়েন না গো স্বামী, এরা নবী বংশের সন্তান, এদেরকে দাওয়াত করে পাওয়া যায় না গো স্বামী। আপনি কবরে কি নিয়ে যাবেন, নবীর সম্মুখে কি বলে দাঁড়াবেন গো স্বামী? স্বামী আপনি মারিয়েন না। কিন্তু টাকার লোভ তো বাবা ছাড়তে পারলো না রে। এবার বলছে না আমি মেরে দেব। তখন বলছে স্বামী গো, আমার দেহতে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই সন্তানদের গায়ে ফুলের ছিটকি লাগতে দেব না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনা মানিকেরা, ওই হারেস পাবি কতটা কঠোর দেখেন। এবার বলছে তাই নাকি, তাহলে আগে তোকে আমি শহীদ করে দেব। আর বিবির বাবা একই তরবারিতে বিবির গর্দান থেকে মাথাটা আলাদা করে দিল রে বাবা। দুই সন্তানের দিকে এবার আপনার কি করলো, তরবারি উঠায় আছে। সঙ্গে সঙ্গে ছোট ভাইটা বলছে চাচা গো, ও চাচা আমরা বুঝে গেছি, আমরা আর দুনিয়াতে থাকতে পাবো না, আপনি আমাদেরকে বেরো দেবেন। কারণ হইল আমার আপনার বিবিকেই তো আপনি ছাড়লেন না, আমাদেরকেও ছাড়বেন না। তবে চাচা গো, আমার বড় ভাইটাকে আগে মারিয়েন না, কারণ আমি যখন রাতের অন্ধকারে কুফার রাস্তা দিয়ে দৌড়াছিলাম, আমি বারবার জমিনে পড়ে গিয়েছি। আমার বড় ভাইটা আমাকে এসে আবার ধুলা ঝাড়িয়ে দিয়েছে, আমাকে কোলে করে নিয়ে দৌড়িয়েছে। অতএব আমার ছোট বড় ভাইকে যদি আমার চোখের সামনে মারেন, আমি ছোট ভাই হইয়া সহ্য করতে পারবো না। মায়ের পেটের ভাই কোথায় গেলে পাই বাবা গো। ঠিক আছে, তাহলে আগে ছোটটাকে মারবো। ছোটটার দিকে যখন তরবারি উঠায়া দিয়েছে বাবা, এমন সময়তে বড় ভাইটা বলে চাচা গো, ও চাচা আপনি মারিয়েন না, আবার এই কলেজার টুকরা নয়নের পারা আমার ছোট ভাইটাকে আগে মারিয়েন না। আমি বড় ভাই, আমি দেখতে পারবো না, আমি বড় ভাই হই, আমি দেখতে পারবো না। ও বাবাজি আমার সোনা মানিকেরা, আবার তখন দুই ভাইকে একত্রিত করে একই তরবারিতে দুই ভাইয়ের আপনার গর্দান থেকে মাথাটা আলাদা করে দিল। দুই ভাইয়ের দেহ থেকে প্রাণ পাখিটা বিদায় হয়ে গেল। সবাই মিলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সন্তানগুলা ইসলামের জন্য বাবা